ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কোনো মেয়েকে বন্ধু হিসেবে রাখবেন কি না? এর উত্তর হলো, যদি কোনো মেয়ে বন্ধু আপনার ফেসবুকে অ্যাড করেন, তার সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি হবে, সে কমেন্ট করবে, সে লাইক করবে, তার আপনার পোস্টে সে লাভ রিয়্যাক্ট দিলে আপনার ভিতরে উতাল ফতাল শুরু হয়ে যাবে, এরকম আশঙ্কা যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই মেয়ে বন্ধু নিজের ফ্রেন্ড তালিকায় রাখা জায়েজ হবে না। আপনার চরিত্র নষ্ট হতে পারে, আপনার মাথা চিন্তার ভিতরে বাজে কল্পনা আসতে পারে, এরকম পথে আল্লাহ বলেছেন যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি হয়তো বলতেছেন না কি আর হবে, আস্তে 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 ঠিকই অনেক কিছু হয়ে যাবে, ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে, আপনি খবরও রাখতে পারবেন না। আর যদি এরকম না হয়, আপনি চিনেন জানেন সিনিয়র কোনো মানুষ বা এমন মানুষ যে ফালতু কোনো মানুষ না, আপনি জানেন শুনেন বুঝেন, এবং তার সাথে আপনার বন্ধু তালিকায় থাকলে আপনার লেখা, আপনার বক্তব্য, আপনার ভালো ভালো পোস্ট সে দেখবে, তারটা আপনি দেখবেন, সেও ভালো মানুষ, এরকম উদ্দেশ্য থাকে এবং ফিতনার ভয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। মনে রাখবেন, ফিতনার আশঙ্কা যদি একটুও থাকে, একজন ঈমানদার তিনি নিজেকে কোনো অবস্থাতে অসতর্ক করবেন না, তিনি সবসময় সতর্ক করবেন। দুনিয়ার ব্যাপারে আমরা কোনো রিস্ক নেই না, কিন্তু আখিরাতের ব্যাপারে আসলে ইবলিস আমাদেরকে বলে আরে কি হবে, কিচ্ছু হবে না, দিনই বইন কোনো অসুবিধা নেই, এরকম বলে বলে ইবলিসে কি করে আমাদেরকে নিচের দিকে নামায়। খবরদার, ফেসবুকে মেয়েদের সাথে তাদের কোনো পোস্টে রিয়্যাক্ট করা, কমেন্ট করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আপনার মনের ভিতরে কোনো ফিতনা আসতে পারে, এরকম কথা লিখবেন না এবং তাদেরটাও অ্যাকসেপ্ট করবেন না। যদি কোনোটা একটু বেলাইন ভাব দেখেন, ওটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিবেন, যদি ঈমান আমল ধরে রাখতে চান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে মাশাআল্লাহ। ফরজ গোসল আমরা কিভাবে করব, এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যেহেতু প্রশ্ন করেছেন। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো, শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো, অজু করতে যেভাবে 2 হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে গোসলের মাঝখানে যদি, তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসলও এরকম, আর নফল গোসল জুমার দিন গোসল করা সুন্নত, সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীর নাপাক লাগে নাই, তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই। ডাইরেক্ট হাত মুখ ধুইয়া, কুলি করে, নাকে পানি দিয়া, মুখ ধুইয়া, হাত ধুইয়া, মাথামাসি করে, এরপরে পানি ঢাইলা অজু গোসল করে আসার সময় পাও দুটো ধুয়ে বেরোয় চলে আসবেন, বাস গোসল হয়ে গেল। বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, বদনজর যে সত্য, সংক্ষেপে যদি বলতেন। বদনজর, চোখ লাগা, এগুলো কি সত্য না মিথ্যা? এগুলা ভুয়া না এর কোনো ভিত্তি আছে? আপনারা কি মনে করেন? ভুয়া। স্টেজ থেকে অনেকে বলেছেন, আপনারাও বলছেন, কিন্তু আওয়াজ এত আসতে কেন? কেউ কারোর দিকে বদনজর এ তাকাইলে তার ক্ষতি হয়, হ্যাঁ? এই বদনজর বা নজর লাগা, চোখ লাগা যেটাকে আমরা বলি, এটা কি ভুয়া না এর কোনো ভিত্তি আছে? নারায়ে তাকবীর, সব ভুয়ার পক্ষে। আপনাদের উত্তরটা ভুয়া। বরং সঠিক হলো যে বদনজর সত্য, বদনজর সত্য। মজা করছি, আপনারা আবার রাগ করেন না যে আমাদের উত্তরে ভুয়া বলছে কেউ, তাহলে জিজ্ঞেস করছে কা? ভাই, বদনজর এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে মানুষ অনেক সময় কিছু দেখা রাক্ষসের মতো তাকায় থাকে, চায়া থাকে, মনে গিলা ফেলাবে এমন একটা ভাব। এরকম রাক্ষসে ভাব নিয়ে, ওরে বাবারে কেমনে এত সুন্দর হয়, ওরে বাবারে কেবে এত ভালো হলো, এই যে রাক্ষসে ভাব নিয়ে
দেখে, এটাকে নজরে হাসেদও বলা হয়, হিংসুকের নজর। মানে এটা কেন এত সুন্দর হলো, কিভাবে হলো, সে বরং এটাতে আশ্চর্য হয়ে ওইটার ক্ষতি চায়, অকল্যাণ চায়। এর মাধ্যমে ওই বস্তু বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিসে বলতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হলো, আল আইনু হাক্কুন, চোখ দিয়ে এভাবে দেখে বদনজর দিয়ে কারোর বা কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষতি করার অপশন আছে। এটা ব্যক্তির হাতে না, তার নজর রাক্ষসে হলে অনেকের নজর আছে হিংসুক নজর দিয়ে যদি তাকায়, কেন তার এরকম হইলো, এত সুন্দর তার ক্ষেতটা হইলো, হ্যাঁ এত সুন্দর তার ছেলেটা হইলো, এরকম রাক্ষসে ভাব দিয়া নজর দিলে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা হাদিস দ্বারা সুসাব্যস্ত প্রমাণিত জিনিস, এটা ভুয়া না। আজকের বিজ্ঞান বলবে যে না না এগুলার ভুয়া, ভিত্তিহীন, কিন্তু ইমানদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করবে। বিজ্ঞান আজকে যেটাকে ভিত্তিহীন বলতেছে, হয়তো বা 20 বছর পরে কোনো গবেষক আবিষ্কার করে ফেলবে, হ্যাঁ এর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আমরা এর আগে বহু জিনিস দেখছি, বিজ্ঞান একসময় অস্বীকার করছে, পরে এসে ঠিকই স্বীকার করছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা কখনো ভিত্তিহীন হতে পারে না। এই জন্য বদনজরের বিষয়টি সত্য। এখন কথা হলো, তাহলে আমরা কি করব? চোখে কি আমরা সব টেপ দিয়ে রাখবো যদি বদনজর হয়ে যায়? উত্তর হলো, কোনো বস্তু, কোনো ব্যক্তি, একজনের ছোট শিশু আনছে, আপনি দেখে বলতেছেন এত সুন্দর, এটা দেখে আপনার কাছে খুব অবাক লেগেছে, আপনি খুব আশ্চর্য হয়েছেন, সাথে সাথে আপনি যদি তাবারাকাল্লাহ পড়েন, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বলেন, ইনশাআল্লাহ এই নজরে তার কোনো ক্ষতি হবে না, হাদিসে আসছে। আর যদি মনে হয় কারোর নজর লাগছে, এটা আমি আমার কথা বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার জীবনে আমি দেখেছি বদনজর কিভাবে লাগে। একজন মানুষ, সে একটা মন্তব্য করছে এবং তার নজর লাগছে, সে খুব আশ্চর্য হয়ে তাকাইছে, রাক্ষসের মতো তাকাইছে, এরকম মনে হয়েছে, ঠিকই পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাচ্চাদের ব্যাপারে এটা একটু বেশি হয়, অন্যদের ব্যাপারেও হয়। এই বদনজর যদি লেগে যায়, কথার কথা উনি আমার কোনো একটা জিনিস দেখা খুব বেশি অবাক হয়ে আশ্চর্য হয়ে রাক্ষসের মতো চায়া রইছে, নজরে হাসেদ বা হিংসুকের নজর দিয়া দেখছে, তখন এর মাধ্যমে যদি আমি ক্ষতিগ্রস্ত হই, কথার কথা আমার অসুখ হয়ে গেল, সুন্নাত হলো ওই ব্যক্তির কাছ থেকে পানি পড়া নেওয়া। সে পানি পড়া নেওয়া মানে হলো তার শরীর ধোয়া পানি, সেটা হাত ধোয়া পানি হতে পারে, মুখ ধোয়া পানি হতে পারে, কোনো একটা পানিতে সে আঙ্গুল চুবাই দিতে পারে। যদি সেই সুযোগ না থাকে, আবার পানি নিতে গেলে মাইর দিবে যে তুমি আমার পানি নিতে এসেছো কেন, আমি কি দোষ করছি? তাহলে সেক্ষেত্রে সেই যে জায়গা বসে ওই জায়গা মুছে ওইটা ধুইয়া সেই পানি ওই যার নজর লাগছে তার শরীরের উপরে ঢাইলা দিলে, গোসল গোসল করাই দিলেন, এতে বদনজর দূর হয়। এটাও হাদিস দ্বারা প্রমাণিত। অনেক কিছু আছে ইসলামের স্পিরিচুয়াল দিক, আধ্যাত্মিক দিক, যেগুলার বাহ্যিক কোনো কুলু আপনি খুঁজে পাবেন না, ঠিকই তার একটা বাস্তবতা আছে। সেই জিনিসগুলো কোরআন এবং হাদিস যেটাকে সমর্থন করেছেন সেটাই শুধু আমরা বিশ্বাস করব। তবে এরকম অনেক কুসংস্কার আছে যেগুলো শরীয়ত দ্বারা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু বদনজরের বিষয়টা কি আছে? কোরআন হাদিস দ্বারা প্রমাণিত আছে। আমাদের দেশে মানুষ বদনজর থেকে বাঁচার জন্য বাচ্চাদের কপালে এখানে কালো টিপ দেয়, দেখছেন আপনারা? গলায় কাইতন লাগায়, হাতে কাইতন লাগায়, গিরাটিরা দেওয়ায়, এগুলা বুয়া। এগুলা করতে হাদিসে নির্দেশ আসে নাই। আপনি বাচ্চা এমনি সুন্দর দেখা যাওয়ার জন্য টিপ দেন, সেটা ভিন্ন কথা, জায়েজ আছে। কিন্তু টিপ দিছেন এই জন্য যে তাহলে মুখ লাগবে না, এটা ভুল। ক্ষেতের মধ্যে অনেকে দেখবেন যে ওই যে মাটির পাতিলের তলাতে কালি লাগাই দিয়া ঝুলায় রাখে, কেন জানে? বদনা না লাগে। কেন করে এটা? এই জন্য করে যে ক্ষেতের ফসল দেখা তার খুশি হয়ে আসে, রাক্ষসে ভাব নিয়ে তাকাবে, বদনজর দিবে, গিলে ফেলবে, খাই খাই ভাব নিয়ে তাকায় থাকবে, এটা যেন করতে না পারে। এই জন্য ওই পাতিলের তলায় কালি দিয়া, যে তুই কালি দেখ, কালি দেখলে তোর আশ্চর্য লাগবে, কোত্থেকে মুড নষ্ট হয়ে যাবে, বদনজর দিতে পারবে না। এ হলো আমাদের বুদ্ধি, কিন্তু এটা হাদিসে বলা হয় নাই। আরে ভাই, ওইটা সে দেখে মুড নষ্ট হবে, এরপর আপনার ধান খেতে ধান সুন্দর দেখে আবার সে আপনার এমন কথা বলতে পারে বা এমনভাবে তাকাইতে পারে যে বদনজর লেগে গেছে। এটা ভুল। অনেক সময় দেখা যায় হাড্ডি ঝুলায় রাখে, দেখছেন নি আপনারা? গরুর হাড্ডি, চোয়ালের হাড্ডি ঝুলায় রাখে যে বদনজর না লাগে। এগুলোর সব আমাদের মন গড়া। বদনজর সত্য ঠিক আছে, কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে। বুদ্ধি হলো আপনার খেতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরা ক্ষেতের মধ্যে। যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয়, এটা লাগাই দেন। এটা লাগাই দিলে ওই লোক যদি ওইটা পড়ে, তাহলে এরপরে সে যতই তাকাক বদনজর লাগবে না। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা অনেক সময় দেখা যায় নতুন গাড়ি কিনছে, হুজুর আইনা
আমরা অন টাইমে বিশ্বাসী সব, এখন লং টাইমে আমরা বিশ্বাসী না। হুজুর আনছে, হুজুর বসেন, খতম টতম পড়ে ট্রাক, নতুন ট্রাক কিনছি, পয়সা দোয়া দরুদ করে দিয়ে যান, শেষ, আর বন্ধন লাগবে না, একবারে শেষ করে ফেলছি। না ভাই, এটা সিস্টেম না। ট্রাকের গায়ে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে দেন, এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে, ওইটা একবার যদি সে পড়ে যতই তাকে এক বদনজর লাগবে না। তাহলে বদনজরের বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাআল্লাহ।